হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা কমেন্ট দিয়ে আমি ভিডিওটা শুরু করি। কমেন্টটা ছিল যে সুতপাদি, তোমার সাথে এত কিছু হচ্ছে আর তুমি এতটা স্ট্রং, কিভাবে সব কিছু সামলে নিচ্ছ? তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে ভেঙে চুরমার হয়ে যেতাম। জীবন একটাই, আর এক জীবনে আমরা ভুল ভ্রান্তি সব কিছুর মধ্যে দিয়েই যাব। তো সেই সব কিছু থেকে ক্রমাগত শিক্ষা নিতে হবে, থেমে গেলে চলবে না। ওই যে একটা কথা আছে না, চলাই জীবন থেমে যাওয়াই মরণ। তো আমিও চলতে চাই, কোনো সময় থেমে থাকতে চাই না, ভেঙে পড়তে চাই না। একটুখানি নিজেকে পজ নিয়ে, নিজেকে সময় দিয়ে, নিজেকে শান্ত রেখে পুনরায় ব্যাটল গ্রাউন্ডে ফিরে আসার নামই হচ্ছে জীবন। ঠিক আছে? তো এইভাবেই চলছি। আর এইভাবে যদি আমি তোমাদেরকে কিছু, যদি আমার মধ্যে ভালো থাকে, যদি সেই দিকটা তোমরা অ্যাকসেপ্ট করতে পারো, নিতে পারো, তাহলে আমার ওয়াইটিতে আসাটা সার্থক ভিউয়ার্সদের জন্য। ঠিক আছে? তো চলো এবার ভিডিওর মধ্যে ঢুকি। মাথায় ছিল একটা কন্টেন্ট, ঠিক আছে? সেই কন্টেন্টটা নিয়ে আমি খুব উদ্গ্রীব হয়েছিলাম ভিডিও করার জন্য, বাট কিছু কথা আমাকে আগে ক্লিয়ার করতে হবে। তো ওই যে স্টেপ বাই স্টেপ করলে পরে না বেশ গজু খিচুড়ি হবে না, একদম ক্লিনভাবে আমি এগিয়ে যেতে পারবো, এরকমটাই আমি ফিল করি। বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি, আমি গতকালকে বহুদিন পরে আবারও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কমিউনিটিতে দিয়েছি। কালকে না আজকে সকালে, মনে পড়ছে না, কালকেই মনে হয়, হ্যাঁ কালকে কাল রাত্রে। সেটা ছিল মুন্দির ভিডিও, প্যাশন উইথ মুনের মুন্দির ভিডিও। সেই ভিডিওটাতে আমাকে কোনো জায়গাতে মুন্দি ভালো বলেনি, কোনো জায়গা থেকে বলেনি সুতপা মেয়েটা ভীষণ ভালো, কোনো জায়গাতে বলেনি। একটাই কথা বলেছে, সুতপা তো খারাপ, নতুন করে কোনো খারাপ কিছু সুতপার মধ্যে যে সংযোজন করব, এখনও পর্যন্ত সেই টাইমটা এখনও পর্যন্ত আসেনি। ভিডিওটা কমিউনিটি তাহলেতে আমি কেন দিলাম? আমার তো সুনাম করেনি, কারণ সত্যিটা বুঝতে পেরেছে। আমি খারাপ ভালো সেই সার্টিফিকেট পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি মানুষের কাছ থেকে, কিন্তু কমসে কম আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা যে বেশ কিছু মানুষ বুঝতে পারছে, তার মধ্যে মুন্দি একজন মানুষ। তো সেই হিসাব করেই কিন্তু আমি ভিডিওটা কমিউনিটিতে দিয়েছি। আর যেহেতু মুন্দির প্রতি আমার একটা রেসপেক্ট বরাবর ছিল, আছে, থাকবে। যখন আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো তখনও আমি মুন্দিকে নিয়ে কোনো সময় কোনো খারাপ মন্তব্য, না অফ ক্যামেরা না অন ক্যামেরা কোনো সময় বলেছি, না মনের ভিতরেও চলেছে। শুধু একটাই কথা মাথায় ছিল যে আমার বর সেই সময় মিটআপে গিয়ে সবার সামনে বলেছিল যে আমার স্ত্রী যদি কোনো রকম কোনো ভুল করে তাহলে আপনারা বলবেন, কিন্তু আমার হাজব্যান্ড কখনো বলেনি যে আপনারা আমার স্ত্রীকে নোংরা থেকে নোংরা ভাষায় ভিডিও করবেন, শিক্ষা দেবেন। ঠিক আছে? এই কথা আমার হাজব্যান্ড কখনো বলেনি। তো সেই দায়রাটা মেনটেন করে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ধর্ম বজায় রেখে মুন্দি সবসময় আমাকে নিয়ে ভদ্রভাবে ভিডিও করেছে। আর সেই কারণের জন্যই কিন্তু মুন্দির ভিডিও আমি দেখি এবং মানুষটাকে রেসপেক্টও করি। ঠিক আছে? বললাম না, রেসপেক্ট পাওয়ার যোগ্য আমার কাছ থেকে যোগ্যতা সবাই রাখে না। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়টা নিয়ে বললাম। তো এই কমিউনিটিতে দেওয়া, জানি না এই কমিউনিটিতে দেওয়ার পরেই এই বিষয়টা বহু মানুষের মাথায় এসছে কিনা। তার মধ্যে দেখলাম একজন স্পেশালি, যে কিনা এখন নিজেকে মেল বলে জাহির করছে, মেল ক্রিয়েটার বলে জাহির করছে, নতুবা আমি তো জানতামই না যে সে মেল ক্রিয়েটার। আচ্ছা, দেখলাম সে কমিউনিটিতে দিয়েছে, মুন্দিকে উদ্দেশ্য করে বেশ বড় রকমের একটা চোতা লিখেছে কমিউনিটি পোস্টে। কেন বললাম এই কথাটা যে আমি কমিউনিটিতে দেওয়ার পরেই কমিউনিটিটা এসছে? কারণ এর আগেও প্রায় বহুদিন ধরেই কিন্তু মুন্দি যেটা ঠিক নিরপেক্ষভাবে কিন্তু ভিডিও করে চলেছে। আর নিরপেক্ষতার প্রশ্ন যখনই আসে তখন কিন্তু যে ঠিক সে কিন্তু সঠিক হয়ে তার মুখটা থেকে বেরিয়ে আসে, তার জুবানের থেকে বেরিয়ে আসে। তো এতদিন তো মুন্দিকে বোঝানোর জন্য কোনো রকম কোনো ভিডিও, কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট কাউকে দিতে হয়নি। হ্যাঁ, কাউকে দিতে হয়নি বলা ভুল, এই মেল ক্রিয়েটার তো দেয়নি। কারণ 49 সব সময় পেছনে পড়ে থাকে সেই সমস্ত ক্রিয়েটারদের যারা কিনা আমার হয়ে দুটো সুনাম, যেটা কিনা হয়তো আমি ডিজার্ভ করি, বলল 49 তার পেছনে গিয়ে কাক করে কামড়ে ধরে। সেটা 49 সব সময় করে এসেছে, এখনও করে চলেছে। দেখো, কন্টেন্ট বানানো, সমালোচক হিসেবে কন্টেন্ট বানানো সেটা সম্পূর্ণ একটা আলাদা পার্ট,
কিন্তু কে কাকে সাপোর্ট করে ভিডিও বানাবে আমি তাকে খাস করে গিয়ে কামড়ে ধরবো, এটা কি কখনো কন্ট্রোভার্সির পার্ট হতে পারে বলে তোমাদের মনে হয়? আমার মনে হয় না, বিশ্বাস করো। আমি একটা মানুষকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, কন্ট্রোভার্সি করছি, তার ভুল ত্রুটি ভালো মন্দ সব কিছু তুলে ধরাটা হচ্ছে কন্ট্রোভার্সির পার্ট। কে কোন ক্রিয়েটার কাকে সাপোর্ট করবে সেইটা কি কখনো আমার কন্ট্রোভার্সির পার্ট হতে পারে? আমি মনে করি না, এটা হতে পারে না। কিন্তু এটা শুধু এখন না, দিনের পর দিন বছরের পর বছর হয়ে চলেছে। হ্যাঁ, আর এখনও তার অন্যতা হচ্ছে না। এখন তো নতুন করে মুন্দির উদ্দেশ্য করে ব্রেন ওয়াশ বলবো না, কারণ উনি একজন খুবই বুদ্ধিমতী মহিলা। তো ওনাকে বোঝানোর জন্য একটা বড় সড়চতা মেল ক্রিয়েটার তার কমিউনিটি পোস্টে গতকালকে রাত্রেবেলা দিয়েছে, যেটা আমার কাছে স্ক্রিনশট আসার পর, যেহেতু অনেকটা বড় তো অর্ধেকটা এসেছে, বললো যে তুমি পুরোটা দেখে নাও, যে তুমি মন্দির ভিডিও কমিউনিটিতে দিয়েছো তো সেই কারণের জন্য এই কমিউনিটি পোস্ট। অ্যাকচুয়ালি সে যা বলেছে সেটা কিন্তু একদমই বাস্তব কথা, কারণ বহুদিন ধরেই কিন্তু মন্দির এরকম নিরপেক্ষ ভিডিও করে আসছে। এতদিন পর্যন্ত মনে হয়নি মন্দিকে বোঝাই। যেই মন্দির ভিডিও আমি কমিউনিটিতে দিলাম, যেখানে কিনা একদম প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিক কথা বলেছে, সুতপা তো খারাপই, সুতপা কোনোদিন ভালো ছিলই না একদম। আর এই যে বিশেষ ব্যক্তি, সে যে আমাকে টোটালি কন্ট্রোল করার চেষ্টা করেছিল এবং আমার পেছনে যে বিশ্বাসঘাতকতা করেছিল, সেটা যে মন্দির বুঝতে পেরেছে, সেই কারণের জন্যই কিন্তু আমি ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিলাম। একটা ঘাট কমিয়ে দিয়ে এসে আমার ঠান্ডা লাগছে। আমি একটা ওয়ার্ড খুব ইউজ করি, জানো তো, ইনসিকিউরিটি। আর এটা যে যার যার জন্য ইউজ করি, সেটা যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমরা বুঝতেই পারছো। আমি ভাবিই না, আমি আশাও করি না কেউ আমার হয়ে ভিডিও করবে বা কেউ সঠিক কথাটা বলবে, যেটা কিনা অটোমেটিক্যালি আমার ফরে চলে আসবে। ঠিক আছে, কখনো আশা করি না। এরকম যখন লিঙ্ক আসে, তখন আমি যখন দেখতে যাই তখন ভাবি, অবাক হই, ও সত্যি, ও এটা তো আমার হয়ে ভিডিওটা হয়ে যাচ্ছে, তার মানে মনে হয় সত্যিই মনে হয় আমি এই জায়গাটায় ঠিক, এরকম আমার কাছে অবাক লাগে। আর এই মন্দি মানুষটার ভিডিও আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি, দেখছি যে হ্যাঁ, যখন যেটা বলার, ইভেন যেখানে কিনা আমাকে শাসন করার, সেইখানটায় কিন্তু শাসনও করছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দিদি না, এটা তো জাস্ট বয়সের লিহাজ রেখে আমি দিদি বলছি, কারণ এখানে দিদি বোন পাতানো ভীষণ ভয়ঙ্কর। তো যাই হোক, সেই কারণের জন্যই এই ইনসিকিউরিটি বশতই কিন্তু মন্দিকে বোঝানো হচ্ছে। কারণ হচ্ছে তোমার এই কন্ট্রোভার্সি জোনে, আমাদের এইটুকু গ্রাউন্ডে আমার পক্ষে না সঠিক কথা বলার যে একটা গাটস, সেটা কিন্তু কেউ দেখায় না। কেন বলো তো? গ্রুপিজমটা ভেঙে যাবে। হ্যাঁ, এটা একটা ইনভিজিবল গ্রুপ। দেবশ্রীদি বলছিল আমাকে প্রমাণ দিতে, আমি তো বলিনি তুমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো। আমি কি বলেছি যে তুমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো? বলিনি তো। আমি বলেছি গ্রুপিজম চলছে, সেটা ইনভিজিবল গ্রুপ। ঠিক আছে, তো যাই হোক, মানুষ অনেক সময় অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে, আর সব কিছুর প্রমাণ সব সময় হয় না। সব সময় কি দেওয়া যায় সব কিছুর প্রমাণ? তো এই বিষয়টা গেল মন্দির বিষয়টা নিয়ে। এইবার আসি মেল ক্রিয়েটার। গতকালকে শুনলাম, আমি মশাটা জ্বালাচ্ছে, গতকালকে আমি শুনলাম মেল ক্রিয়েটারের নাকি চোখ ভিজে গিয়েছিল। আমি না অবাক হয়েছিলাম, সত্যি মেল ক্রিয়েটার কান্নাকাটি করছে? লাইক সিরিয়াসলি, এটা কি সত্যি হতে পারে? গিয়ে দেখলাম প্রায় মিডল পয়েন্টের একটুখানি বেশি সময় থেকে দেখলাম তার, হ্যাঁ, সে কান্না করেছিল। এবং তার এই কান্না করার পেছনের কারণটা হচ্ছে আইনি জটিলতা বা লিগ্যাল প্রসেস। হ্যাঁ, আইনি বিষয়, হ্যাঁ, আইনি বিষয়, আইনি জটিলতা নয়, আইনি বিষয়। সেখান থেকেই এই মেল ক্রিয়েটার কান্নাকাটি করছিল, যেটা সে ক্যামেরার একটুখানি পাশে করলে পরেও সব মানুষ বুঝতে পেরেছে। আচ্ছা, এবার বিষয়টা কি সেটা জানার জন্য আমাকে প্রথম থেকে বুঝতে হয়েছে বিষয়টা কি। তো সেখানে যেই বিষয়গুলো আমি শুনলাম, কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমার কোনো কিচ্ছু বলার নেই। সেই বিষয়টা নিয়ে আমি সম্পূর্ণই স্কিপ করে যাব, কারণ আমার বলার কিছু থাকতেই পারে না সেখানে। আচ্ছা, এইবার যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, বলছে যে আমার ক্রিয়েটারের আগে তো মেল শব্দটা যুক্ত করা, সেই কারণে আমি অনেক কিছুই বলতে পারি না। না, এই পার্টটুকু নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিচ্ছু বলবে না, কারণ আমি জানি তাদের ক্ষমতায় নেই। তাদের ক্ষমতা কি নেই? তাদের ক্ষমতা নেই কোনো নোংরা বাক্য শোনার। হ্যাঁ, তাদের ক্ষমতা নেই এত দিন ধরে
কালকে পর্যন্ত, ইভেন আগামীকাল থেকেও করবে। এই যে নোংরা বাক্য, সেই নোংরা বাক্য শোনার মতন ক্ষমতা নেই কারোর, বুঝতে পেরেছ? সেই কারণের জন্য এই যে কথাটা বললো, বাক্যটা বললো যে ক্রিয়েটারের আগে মেল যুক্ত করা রয়েছে, তো সেই কারণে আমি অনেক কিছুই জাহির করতে পারি না। সে যে নিজেকে ফিল করছে যে সে মেল ক্রিয়েটার, এটাই মানে আমার কাছে অবাস্তব বলে মনে হচ্ছে। এখন আধুনিক সমাজে চিন্তাভাবনা কিন্তু অনেকটা পরিবর্তিত হয়েছে। এখন আমরা ছেলেদের সন্তানদেরকে, যারা কিনা আদর্শ বাবা মা হয়, তারা ছেলে সন্তানদেরকে শিখায় কি করে মহিলাদেরকে রেসপেক্ট করতে হয়। অবশ্যই যারা রেসপেক্ট পাওয়ার যোগ্য, এটা শুধু আমি আমার ক্ষেত্রে ব্যবহার করি না, কথাটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। যারা রেসপেক্ট পাওয়ার যোগ্য তাদেরকেই রেসপেক্ট করতে হয়। তবে হ্যাঁ, যারা রেসপেক্ট পাওয়ার যোগ্য নয় তাদেরকে অশ্লীল বাক্য ছুড়ে দেওয়া, দিনের পর দিন তাদেরকে নিয়ে, তাদের প্রাইভেট পার্টস নিয়ে, তাদের কি বলবো, প্রাইভেট সম্পর্ক নিয়ে দিনের পর দিন কাটাছেড়া করা, এটা নিশ্চয়ই কোনো আদর্শ বাবা মা তার সন্তানকে শেখাবে না। সে কি পুরুষ সন্তান হোক, মানে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, কি বলো তোমরা? কোনো বাবা মা শেখাবে? বাবা মা কি শেখাবে? যারা রেসপেক্ট পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে অবশ্যই সম্মান করবে। যারা সম্মান পাওয়ার যোগ্য নয় তাদেরকে সম্মান করো না, কিন্তু অসম্মান করো না, তাই না? এটাই তো একটা আদর্শ, একজন আদর্শ বাবা মা তার সন্তানদেরকে শেখাবে। এখানে আমরা কি দেখেছি? আমি কয়দিন ফিরে উত্তর দিতে আসি, দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলেই চলেছে, নন স্টপ বলে চলেছে, কোনো বিরতি নেই। এক দিনের জন্য বিরতি নেই, এক মিনিটের জন্য বিরতি নেই। যেই 3টের সময় যেই নোংরা লাইভটা অ্যারেঞ্জ করা হয়, সেই লাইভে আমাকে নোংরা কথা বলা থেকে বিরত থাকতে পারে না ফর এ 1 মিনিট। একটা মিনিটের জন্য নিজেকে বিরতি দিতে পারে না নিজের মুখকে, যে আমাকে নিয়ে নোংরা কথা বলবে না। আমি কয়দিন একে নিয়ে বলতে আসি, কারণ একটা লেভেল থাকে, সেই লেভেলের নিচে গিয়ে কখনো কাউকে বলা যায় না, কারণ সেটা তার অস্তিত্বকেই তাহলে বিলুপ্ত করে দেবে, তাই না? এই বিষয়টা নিয়ে আমি কিন্তু দিব্য 49-এর একটা ভয়েস মেসেজ ছেড়ে দিতেই পারি, যে 49 কিন্তু বলেছিল যে আর যাই হোক ওই মানুষটির কথা কিন্তু না। আমি চাইলে দিতেই পারি, আমার দরকার কি? যার বুঝ সে বুঝে নেবে। কারণ এই 49-এর কথা কেন এক্স্যাক্ট তুললাম, কারণ সবার সাথে তো বেশি আমার কথা হয়নি। এই 49-এর এই যে 49 ট্যাগটা কে লাগালো? এই যে নিজেকে বলছে এখন মেল ক্রিয়েটার, সে লাগিয়েছে। 49 যে আদতেই 49। বিভিন্ন মহিলাদের তথা এই জাস্ট দিদির সন্তানের ক্লিভেজ জুম করে এনে শো করা, ঠিক আছে? আজকে নতুন নয় যে ড্রেস অন এইগুলো ক্যামেরার সামনে করা, এগুলো কিন্তু নতুন নয়। বহু এরকম ক্রিয়েটার রয়েছে যারা কিনা মানে যেগুলো কিনা অন্তর্বাস, সেগুলোর কথা বলছি না। প্যান্ট পরা, ছোট প্যান্টের ওপরে ফুল প্যান্ট পরা, জিপ আটকানো, এগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা যারা কিনা ওই যে রেডি উইথ মি, হ্যাঁ, এই ধরনের ভিডিও বানায়, তারা প্রত্যেকে করে। কিন্তু জাস্ট দিদির মেয়ের ক্ষেত্রে এই যে মেল ক্রিয়েটার কতটা নিচে নেমেছে সেটা আমাদের বলার অপেক্ষা রাখে না। উল্টো দিক থেকে জাস্ট দিদিও মেল ক্রিয়েটারের বাচ্চা ছেলেটাকে নিয়ে কতদূর নিচে নেমেছে সেটাও আমাদের কারোর অজানা নয়, তাই না? আমাদের অজানা নয়। আর এই 49-এর ছেলেদেরকে পিষ্ট করার কথা আমাদের মেল ক্রিয়েটার ভুলতে পারে না। যেটা কিনা ভুল ছিল বলে, অন্যায় করেছি বলে রীতিমতন রিগ্রেট ফিল করেছি, চোখের জলে ক্ষমা চেয়েছি। আমাকে কি করেছিল আমি সেসব আর মনেও করতে চাই না। আমি ভুলেই যেতে চাই যে অপোজিট থেকে আগে কি বলা হয়েছিল আমাকে, আমি ভুলে যেতে চাই। আর আমি এটাও ভুলে গেছিলাম প্রায়। কিন্তু মেল ক্রিয়েটার না ভুলতে পারে, না মানুষকে ভুলতে দেয়। একটা কথা যদি এতটাই খারাপ হবে, সেই কথাটাকে কি করে মানুষ তার মুখের মাধ্যমে, তার বাকযন্ত্রের মাধ্যমে বারবার জিইয়ে রাখে, বারবার সেটাকে আনে? সেটা কি সেই মানুষটাকে কষ্ট দেওয়া নয় যাকে এখন
টানার চেষ্টা করছে, কখনো 49 হয়ে যায়, কখনো আবার তার নাম ধরে ডাকা শুরু করে। এগুলো কি? এগুলো কি শিরদাঁড়ার কথা বলা হয়? তো এগুলো তো দোগলামো, এগুলো তো দোগলামো ছাড়া আর কিছু না। 63 তাকে নিয়ে কি বলা হয়েছে সেটা তোমরাও প্রায় সবাই জানো, আমিও প্রায় কিছুটা জানি, কারণ সবসময় সবটা দেখা সম্ভব হয় না। কিন্তু তারপরেও এই যে 49, এই যে 63, এরা কেন ডাটের মাথায় এই মেল ক্রিয়েটারের সঙ্গে লাগে না? এক তো হচ্ছে অ্যাটাক হবে, কোন লেভেলের অ্যাটাক হবে সেটা তো ভালো মতনই, তারা বেশ ভালো মতনই জানে, সেই কারণে নিজেদেরকে চুপচাপ রাখে। এটা স্বীকার না করলেও, আমার এই ভিডিওর পরে হয়তো আবারও ভিডিও নামবে, মুখ থেকে স্বীকার না করলেও এটা যে বাস্তব সত্যি কথা সেটা তারাও জানে, সেটা আমিও জানি। আর সেটা এই যে বর্তমানে আবার নতুন করে নিজেকে চিনতে পেরেছে যে মেল ক্রিয়েটার, সেও কিন্তু জানে। অতীতে আমরা প্রত্যেকে লিমিট ক্রস করে ভিডিও করেছি, কিন্তু সেই বিষয়টাকে, সেই ধরনটাকে, সেই ধারাটাকে জিইয়ে রেখেছে কে? এই যে মেল ক্রিয়েটার, এ জিইয়ে রেখেছে। আজকে গতকালকে দেখলাম 2 মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও করেছে রাত্রেবেলা অন্ধকারে নিজের বাড়ির ছাদে মেবি, সেখানটায় নিজেকে একটা সন্তানের বাবা বলে জাহির করছে। এতদিনে মনে পড়েছে তার ঘরে একটা সন্তান রয়েছে, এতদিনে মনে পড়েছে। আজকে আমি যদি মনে করি যে আমার ঘরে একটা সন্তান রয়েছে, আমি কখনো নোংরাভাবে অ্যাটাক করে কোনো মহিলাকে ছেড়ে দাও, কোনো মানুষকে নিয়ে ভিডিও করতে পারবো? কারণ আমার সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, সে জানবে যে তার বাবা ওর মা কি করে, কোথায় কোথায় তাদের অ্যাক্টিভিটি রয়েছে। আর এখনকার বাচ্চারা তো জেনজি, তারা ভীষণ অ্যাডভান্স, তারা তো জানবে, তাদের হাতে সবসময় ফোন থাকে, তারা তো ক্লিক করেই দেখবে এই তো আমার বাবা এই যে লাইভ করছে, সেখানটায় কী সব বলছে, ওয়াশিং মেশিন ভেরু। বাবা কাকে ভেঙাচ্ছে এইভাবে দাঁতটা দিয়ে? কাকে ভেঙাচ্ছে? কাকে বলছে? ভগবান তো তোকে মেরে রেখেছে, ভগবান তো তোকে এক জায়গাতে মেরে রেখেছে। আর বেশি কিছু আমি বললাম না, কারণ যেই নোংরা কথাবার্তা বলে লাইভে, সেইগুলো আওড়ানোও আমার পক্ষে সম্ভব না, পারবো না এখন বর্তমানে দাঁড়িয়ে, এখন আমি পারবো না, ঠিক আছে? তখন তার মনে হয়নি যে সে একটা সন্তানের বাবা, যার সন্তান কিনা ধীরে ধীরে বড় হচ্ছে, সমাজে মুখ দেখাবে, সেটা তার মনে হয়নি। কখনো কি মনে হয়েছে? ছেড়ে দাও, তার ভিডিও দেখবে, সেসব কথা ছেড়ে দাও। এই যে বলছে না যে আমার ঘরেও একটা সন্তান রয়েছে, তাই অন্য কোনো সন্তানের কোনো কিছু চাওয়া, লাইক সিরিয়াসলি? সত্যি তাই? তাই যদি হবে তাহলে জাস্ট দিদির মেয়েকে নিয়ে দিনের পর দিন 12 জনে চেটে খাওয়া চকলেট আবারও নতুন র্যাপারে পুড়ে বিক্রি করা হচ্ছে। কত ধরনের কথা। আমাকে সে তো ছেড়েই দাও, আমার হয়নি বলে আমাকে তো আদ্য পান্ত কুটে কুটে খেয়েছে, কুটে কুটে খেয়েছে, টিল নাও এখনো খেয়ে চলেছে। ভেরি রিসেন্ট এই বিশেষ ব্যক্তির পুরনো পাস্ট তুলে 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 তাকে একেবারে ছানা ছানা করে দিয়েছে। কেন? শুধুমাত্র আমার সঙ্গে সম্পর্ক ছিল বলে। মনে হয়নি যে কোথাও না কোথাও বসে একজন দেখছে? আইনের কথা আমি জানি না কি হবে না হবে, বর্ষা আছে, যা হবে আমরা দেখতে পাবো, যে সঠিক সেই জিতবে, তাই না? কিন্তু ভগবানের আইন, সেখানে না কোনো লাগবে এভিডেন্স, না লাগবে কোনো সাক্ষী, কোনো কিচ্ছু লাগবে না। ভগবানের কথা বলছে না? গতকালকে লাইভটাতে দেখলাম ভগবানের কথা বলছে, কোনো রকম কোনো মিথ্যাচারিতা করেনি। বিশেষ ব্যক্তি অবৈধভাবে মা হয়ে যাচ্ছিল, আমি ওষুধ খাইয়ে সেটা নষ্ট করে দিয়েছি, এটা কতখানি অপরাধমূলক কথাবার্তা, তার আইডিয়া আছে? আমরা ঘুরতে গিয়েছিলাম, আমি আরেকজনের স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা পয়দা করার জন্য, এর কোনো মা বাবা আছে? এই অপরাধমূলক কথাবার্তার কোনো মা বাবা আছে কি? কিন্তু দিনের পর দিন এগুলো করে যাওয়া হয়েছে। মিথ্যে কথার তো ঝুড়ি ঢেলে ঢেলে মিথ্যে কথা বলে, ঢেলে মিথ্যে কথা বলে। কি বলে না মিথ্যে কথা যখন বলা শুরু করে, কি বলে না, বলতেই থাকে, নন স্টপ মিথ্যে কথা বলতে থাকে। আসল বিষয় কি জানো তো, মানুষের ঢুস না খেলে হুঁশ ফেরে না। কিন্তু আমি এই মেল ক্রিয়েটারকে দেখলাম ঢুস খাওয়ার পরেও হুঁশ হারিয়ে এখনও নোংরামো করে চলেছে। এখনো মানুষের কখন কোন বিপদ আসে কেউ বলতে পারে না। মানুষ সাবধান থাকার পরেও তার সঙ্গে বিপদ হয়, তাই না? এ নাকি কারোর সন্তানকে নিয়ে কখনো কোনো কিছু বলেনি। আজকে এই যে ইপু দিদির
কোন সন্তান কার সন্তান এই বিষয়টা আমি একদম পুরো প্রমাণ সহ এই ওয়াইটিতে তুলে ধরেছি, যেখানে কিনা বলছে যে আজনাবি সিনেমাটা দেখেছিলেন, হ্যাঁ, এক্সচেঞ্জ করেছিল, হাজব্যান্ড এক্সচেঞ্জ করেছিল, সেরকমই হাজব্যান্ড এক্সচেঞ্জের পরে তারপরে গিয়ে বাচ্চা। এইগুলো অন্যায় নয়, সেটা তো আমি উইথ প্রুফ শো করিয়েছি। আর এখানে এখন এক বাচ্চার বাবা সেটা হুঁশ ফিরেছে, সেই সম্পর্কে হুঁশ ফিরেছে। দোষ আমিও করেছিলাম অতীতে, ভুল আমিও করেছিলাম অতীতে, নোংরামও আমিও করেছিলাম অতীতে, সেখান থেকে ফিরে এসছি। তারপরেও আমাকে দিনের পর দিন মানুষের সামনে নোংরা প্রমাণ করার জন্য যেই নোংরামিতে মত্ত হয়েছে, সেই নোংরামির জবাব আর কেউ দিক বা না দিক ভগবান দেবেই, এইটুকু বিশ্বাস আমার। যেমন মেল ক্রিয়েটার বলছে যে তার বিশ্বাস, ঠিক তেমনি আমারও বিশ্বাস, ভগবান জবাব দেবেই দেবে। ভগবানের মারে আওয়াজ হবে না, কিন্তু দশা সবাই দেখতে পাবো, সে কি আমি কি অন্য কেউ, সবাই দেখতে পাবো। যেই জন্য আমাকে নিয়ে সবাই খিল্লি উড়িয়েছে, কেস খেয়েছি, হেনা তেনা, অন্য মানে অনেক কিছু বলে বেরিয়েছে, তার থেকে জঘন্য জঘন্য কাজ করে বেরিয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই সময় কি বলা হয়েছে, তারা সবাই দুধ পিতা বাচ্চা হয়ে গিয়েছিল, আমি নাকি তাদেরকে দিয়ে করিয়েছি, আমাকে সেভ করার জন্য নাকি তারা সেই নোংরামো করেছে। কালকে বলছে শুনছি যে সবার জন্য করতে গিয়ে নাকি আজকে এই অবস্থা। নিজের নোংরামিকে ঢাকার জন্য আর কোনো ভালো অজুহাত মনে হয় এই মেল ক্রিয়েটার পায়নি। আমার হাসি পাচ্ছিল যে এ বুঝতে পেরেছে এ একজন মেল। কোনো মেলকে আমি এরকমভাবে কোনো মহিলাকে বা তার পুরো ফ্যামিলিকে নিয়ে এই রকম নোংরামও আমি করতে দেখিনি। আমার চোখে পড়েনি যে কোনো মেল, কোনো পুরুষ মানুষ এই রকমভাবে পয়সা ইনকাম করার জন্য যারা কিনা উত্তরই দেয় না, যারা বা যে কিনা উত্তরই দেয় না, তাকে নিয়ে দিনের পর দিন পড়ে রয়েছে। যেটা হচ্ছে সেটা নিয়ে বললে পরে তো কারোর কোনো আপত্তি থাকার কথা নয়, তাই না? না ভগবানের আপত্তি হওয়ার কথা, না যাকে নিয়ে বলছে তার আপত্তি হওয়ার কথা। কিন্তু যেই সমস্ত নোংরামি দিনের পর দিন করে চলেছে এখনো পর্যন্ত, সেইগুলো কি সত্যি ভিডিওতে দেখা গেছে? আমাকে নিয়ে কম নোংরামো করা হয়নি, তাই না? যাই হোক, ভগবানেরটা ভগবান বুঝে নেবে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো শুনলাম তো, তাই ভাবলাম কিছু বলে যাই, কারণ আমাকে নিয়ে তো নোংরামো করে, আমার নোংরামো করার দরকার নেই। আমি একটা নোংরা বাক্য প্রয়োগ করব না আমার ভিডিওতে, কোনোভাবেই প্রয়োগ করব না। শুধুমাত্র যখন শুনলাম যে সে নিজেকে মেল ক্রিয়েটার বলছে, আমার মিট আপের সময় দেখেছিলাম মেল ক্রিয়েটারকে। যাই হোক, এই প্যান্ট শার্টের থেকে যদি একটা শাড়ি পরে আসতো তাহলে মনে হয় সুবিধা হতো। মানে দূরে গিয়ে লুকিয়েছিল না, তাহলে ওই শাড়িটা পরলে পরে কমসে কম সামনে এসে ওই আঁচলের তলায় মুখটা ঢেকে রাখতে পারতো। হ্যাঁ, আমি দেখেছিলাম ওই মেল ক্রিয়েটারকে। আচ্ছা, এবার আসি, এই বিষয়টা নিয়ে কেন বললাম সেটা তোমাদেরকে বলে দিলাম। আমার ওকে নিয়ে কোনো নোংরামো করার প্রয়োজনই পড়বে না, কারণ ও নিজের এত নোংরামি দেখিয়ে রেখেছে না, ওকে নতুন করে নোংরা বলার প্রয়োজন নেই। এইবার আসবো আমি দেবশ্রীদিকে নিয়ে। দেবশ্রীদি শিক্ষা সম্ভ্রম নিয়ে একটা কথা বলেছে, সেটা নিয়ে না বললেই না। দেবশ্রীদি বলছে তুমি তোমার মতন করে বলো, আমি আমার মতন করে উত্তর দেব, কারণ আমার শিক্ষা সম্ভ্রমটা আলাদা। আচ্ছা দেবশ্রীদি, তোমার শিক্ষা সম্ভ্রম যদি এতই থাকবে, হ্যাঁ, তাহলে সেই দিন যখন বলেছিলে যে আমি কি ভিডিও করব না করব সেটা তোমাকে আমি কৈফিয়ত দেব না, তুমি নিজের চরকায় তেল দাও, তোমাকে ভাবতে হবে না, এটা কি একটা ডিজিটাল ক্রিয়েটার হয়ে আরেকটা ডিজিটাল ক্রিয়েটারকে বলা তোমার ঠিক হয়েছে? যেখানে তুমি যাকে বলছো যে তোমার ভাবতে হবে না, তুমি তোমার চরকায় তেল দাও, তুমি তাকে নিয়েই ভিডিও করছো, আবার তাকে এই কথা বলছো। কোথায় ছিল তোমার শিক্ষা সম্ভ্রম? কোথায় ছিল? সুতপাকে না তাতালে পরে সুতপাকে পাগলা কুকুর কামড় দেয়নি যে সুতপা তোমাকে নিয়ে অশিক্ষিতের মতন আচরণ করবে। যদিও বা আমি করিনি, বুঝতে পেরেছ? শিক্ষা সম্ভ্রম হয়তো তোমার থেকে একটু কম আছে, কিন্তু আছে। ঠাকুরের ইচ্ছায় নতবা এতগুলো মানুষ আমাকে ভালোবাসতো না, এতগুলো মানুষ কন্ট্রোভার্সি করি তারপরেও এতগুলো মানুষ আমাকে ভালোবাসতে পারতো না, আমার মধ্যে যদি কিছুই পজিটিভ না থাকতো। তোমাদের কথা অনুযায়ী আমি পুরোটাই নেগেটিভ, অথচ এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষ আমাকে ভালোবাসে, নিজের চোখে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার আসি, তুমি না সেদিন বলছিলে মেল ক্রিয়েটার
তার নাম ধরে ধরে বলছিলে যে ও আমাকে কোনো সময় কোনো খারাপ কথা বলেনি, আমাকে অসম্মান করে কোনো কথা বলেনি। বলছে কি এই যে টুকটাক বলেছে, এটা কি খুব সম্মান দিয়ে তোমাকে কথা বলেছে? এটা একটুখানি বলো তো। তুমি তো সবার সব প্রশ্নের ক্লিয়ার করতে আসো, আমার প্রশ্ন তো অবশ্যই আসো ক্লিয়ার করতে, বা প্রশ্ন না করলেও ভিডিও টু ভিডিও করতে আসো। তা তোমাকে কি খুব সম্মানজনক এই শব্দটা প্রয়োগ করেছে? কারণ তুমি তো তোমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই মেল ক্রিয়েটারের নাম বলে বলে শুধু একটাই কথা বলছো, আমাকে কখনো অসম্মান করে কোনো কথা বলিনি, আমি কেন বলতে যাব, এরকম করে বলেছো। আমি আমার হয়ে তোমাকে কোনো কিছু কথা বলতে বলিনি। তারপর তুমি বললে যে তুমি নাকি এই বিষয়গুলো নিয়ে অনেক আগেই বলে ফেলেছো। তাহলে একটা কথা বলি দেবশ্রীদি তোমাকে, তুমিও তো এই বিশেষ ব্যক্তির 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলেছো, তাহলে এখন কেন বলছো? আছে তোমার কাছে কোনো সদুত্তর? কারণ এই বিশেষ ব্যক্তি ব্লগার, তোমার কন্টেন্ট তাই না, তুমি এই বিশেষ ব্যক্তিকে নিয়ে বলতে পারবে তাই, মেল ক্রিয়েটারকে নিয়ে বলতে পারবে না তাই। কারণ ওই যে বলেছিলাম না কেন বলতে পারবে না, আর উচ্চারণ করলাম না বা আর পুনরায় সেই কথাগুলোকে আওড়ালাম না। হ্যাঁ, সম্মান বা অসম্মান করা একটা আলাদা বস্তু। যে আমি অসম্মান করলাম বা আমি সম্মান করলাম, কিন্তু নোংরামি করা সেটা কিন্তু পুরোটাই আলাদা, যেটা কিনা এই মেল ক্রিয়েটার দিনের পর দিন করে চলেছে সত্য উদ্ঘাটনের নাম করে। তোমার মনে হয়েছে যে বিশেষ ব্যক্তি অবৈধভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, আমি সেটার খালাস করার জন্য ওষুধ দিয়েছি? বলেছিলে এই নিয়ে কথা? আমার জানা নেই, যদি বলে থাকো একটুখানি ভিডিও লিঙ্কটা মেনশন করে দিও তোমার কমেন্ট এই ডেসক্রিপশন বক্সে, বুঝলে? তোমার মনে হয়েছে যে আমি বিশেষ ব্যক্তির হাজব্যান্ডের সাথে অবৈধভাবে বাচ্চা নিতে গেছিলাম ঘুরতে গিয়ে? বলেছিলে সেটা নিয়ে কথা? কারণ তুমি তো এই বিশেষ ব্যক্তিকে নিয়ে কন্টেন্ট করো, তো আমার কথা ছেড়ে দাও, বিশেষ ব্যক্তিকে নিয়েও তো কথাটা হয়েছে। বলেছিলে কিছু? পারবে না বলতে, স্বীকার করতেও পারবে না যে হ্যাঁ ভয়ে বলিনি, যে আমি যদি বলতে যাই তাহলে আমাকে নিয়ে একেবারে শুরু করে দেবে, বলতেও পারবে না, এটা তুমি বলতেও পারবে না, বুঝলে? এই তো তুমি দিনের পর দিন মেল ক্রিয়েটারের নাম ধরে ধরে বলছো, তোমাকে কি বললো? টুকটাক। তো যাই হোক, এই যে শিক্ষা সম্ভ্রমের এই বিষয়টা, এটা আমার ক্লিয়ার করার ছিল। সুতপা একদম ফেস টু ফেস কথা বলে, তার সাথে সামনের মানুষটা যে ভাষায় কথা বলবে, সুতপাও কিন্তু ঠিক তাকে সেমভাবে দেবে। হ্যাঁ অবশ্যই বিলো দ্য বেল্টে গিয়ে নয়। একজন আমার সামনে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট খিস্তি মেরে কথা বলবে, আমি তাকে কি খিস্তি মারবো? না, কখনো না। আমি তাকে পাগল, হাঁটতো চলতো সরতো এরকম বলে বেরিয়ে যাব, বুঝলে? হ্যাঁ, বয়স তোমার আমার থেকে একটুখানি না হয় বেশি, কিন্তু তাই বলে তুমি শিক্ষা সম্ভ্রমের সমস্ত দায়িত্ব তুমি নিয়ে রেখেছো এরকমটা কিন্তু মোটেও না। বললাম না, এতই যদি খারাপ হতাম এতগুলো মানুষ আমাকে ভালোবাসতে পারতো না, পারতোই না ভালোবাসতে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তারা